অনেকেই বলেন যে ইনভেস্টমেন্টটা খুব বড় গণিত না, খুব বেশি ইন্টেলিজেন্সের ব্যাপার না, ইমোশনাল হ্যান্ড হোল্ডিংয়ের ব্যাপার। হ্যাঁ। লং টার্মে আপনাকে বাজারে টিকে থাকতে হলে সেই গণিতটা বুঝতে হবে। আপনার পোর্টফোলিওতে ৪ টা বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড আছে। ৩ টা ভালো রিটার্ন দিচ্ছে, ১ টা কম রিটার্ন দিচ্ছে। মনেই হতে পারে যে আমরা কি চাই? ভালো জিনিস কিনবো। একটা খারাপ আছে, ওটাকে না হলে যেমন আমরা রিটার্ন করে দিই জিনিস, তো আমার মনে হয় যে আমি ইনভেস্ট করব কিন্তু এই কম রিটার্নে কেন থাকি? এটাও একটা বেস্ট ফান্ডে ইনভেস্ট করে দিই। এই চার্নিং। কিন্তু আরেকদিকে কথা হচ্ছে যে আমাকে লং টার্মে টিকে থাকতে হবে। তো এই যে চার্নিং এর ব্যাপারটা আছে, এর জন্য অনেক সময় ইনভেস্টমেন্ট রিটার্ন আর ইনভেস্টর রিটার্নটা পার্থক্য হয়ে যায়। ফ্যাক্টশিট যে রিটার্ন দেখায়, ইনভেস্টরের হাতে সেই রিটার্ন হয়ে ওঠে না। তো এই যে বিহেভিয়ারের যে ব্যাপারটা টিকে থাকতে হবে, সেটা ইনভেস্টররা কি করে করতে পারেন? হ্যাঁ, তো এদের ৩-৪ টে ব্যাপার আছে। আলাদা, আলাদা ব্যাপার। ১ম কথা আপনি যেটা বললেন যে, আ লোকের যেটা সাইকোলজি যেটা হয়, যে বেশি বড় গণিত না, ইমোশন অ্যান্ড অল দ্যাট। সেখানে ১ম কথা হলো যে বলাই হয় যে, পার্সোনাল ফিন্যান্স ইস মোর পার্সোনাল দ্যান ফিন্যান্স। আপনার ইমোশনগুলো আপনাকে অন্য জায়গায় রাখতে হবে। আর এখানে নন ইমোশনাল ডিট্যাচড ম্যানারে আপনাকে ইনভেস্ট করতে হবে। এটা একটা ব্যাপার। আপনার পোর্টফোলিওতে কত রিটার্ন আসবে ওভার আ লং পিরিয়ড অফ টাইম ইস মোস্টলি মানে কত? 80-90% ইস আ ফাংশন অফ দি ওভারঅল পোর্টফোলিও অ্যালোকেশন। আপনি কোন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট কতটা করেছেন, তার হ্যাঁ, পার্সেন্টেজের উপর লং টার্ম রিটার্নটা আসবে। সেই এক্সাক্টলি। ভেরিয়েশন গুলো থাকবে সেই অ্যাসেট ক্লাসের মধ্যে, হ্যাঁ, ফান্ড এ না ফান্ড বে না সি, হ্যাঁ, সেটা শর্ট টার্মে বেশি দেখা যাবে। যতদিন আগিয়ে যাবে ততটা ফ্ল্যাট হয়ে যাবে। হ্যাঁ। বিনিয়োগকারীরা ভাববেন যে এই ফান্ডটা তো ভালো করছে না। এই ফান্ডটা কেন রাখবো? কথাটা ঠিক। কিন্তু এখানে কথা হচ্ছে যে ইউ হ্যাভ টু গিভ টাইম টু দ্য ফান্ড ম্যানেজার। একটা উদাহরণ দিই। এরকম অনেক হয় ৫ টা ১০ টা ইনিংস হয়ে গেল সচিনের, একটাও সেঞ্চুরি নেই। এই রিসেন্টলি হয়েছিল বিরাট কোহলি। অনেক ম্যাচ খেলছে, রান হচ্ছে, বলছে কি করছে? ওকে সিলেক্টররা কেন টিমে রাখছে? তারপর আবার ফর্ম ফিরে এলো, সেঞ্চুরি করল। তো কথা হচ্ছে যে ইভেন আ গুড ফান্ড ম্যানেজার ইস আ হিউম্যান বিইং। অ্যান্ড তার উপর মার্কেট সাইকেলও আছে। আমরা যদি হ্যাঁ, গ্রোথ কোয়ালিটি স্টকে কোয়ালিটি হ্যাঁ, অবজেক্টিভের ফান্ড মানে দিয়েছি, কিংবা ভ্যালু ওরিয়েন্টেড ফান্ডে দিয়েছি, এখন ওই এক্সাক্টলি। সাইকেলটা যদি অন্য ধরনের যাচ্ছে, ইন্টারেস্ট রেট সাইকেল আলাদা ধরনের, তো হ্যাঁ, ওইরকম সময় আমাদের অপেক্ষা করে থাকতে হবে যে সেই হ্যাঁ। সাইকেলটা ফিরে আসলে ফান্ডের পারফরম্যান্সটা আসবে। তো কথা হচ্ছে যে ইউ হ্যাভ টু গিভ অ্যাডেকুয়েট টাইম বিফোর ইউ ডিসাইড এই ফান্ড ম্যানেজার ভালো নয়, আমি অন্য ফান্ডে যাচ্ছি। আল্টিমেটলি হ্যাভ টু ডু ইট। যদি অনেক দিন ধরে এরকম করে। তো আপনার কি এক্সপেরিয়েন্স? আপনি কি ধরনের ফান্ডে আপনার নিবেশ থাকতে পয়সা লাগান? লাইক আপনি যেটা বললেন না ভ্যালু ফান্ডে লাগান? ভ্যালু ফান্ডও থাকে, ডাইভার্সিফাইড থাকে। হুম, আপনি যেটা বললেন যে একটা ইনভেস্টর যাতে টোটালিটিতে ওভারঅল রিটার্নটা মিস না করে। আর হ্যাঁ, সেই রিটার্নটাও অনেক, সেটা কম্পাউন্ডিং হয়, অনেক হয়ে যায়। তার মধ্যে আমরা আবার খুব বেশি সেক্টরিয়াল থিমেটিক ওসবে না গিয়ে, একটা গেমিং না করে, ওভারঅল মার্কেট রিটার্ন যদি উনি পান হুম। আর বাজারে থাকতে পারেন অনেকদিন ধরে, তাহলে যতটা জিনিসটাকে সিম্পলিফাই করা যায়, কিন্তু সিম্পল ইজ নট ইজি আমরা জানি। তো কিন্তু যতটাই সিম্পল করা যায়, সহজ করা যায় যাতে টিকে থাকা যায়, তাহলে রিটার্নটা বেশি হ্যাঁ। পাওয়া যাবে। Mutual fund investments are subject to market risks. Read all scheme related documents carefully. মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। যোজনা সংক্রান্ত সব কাগজপত্র ভালো করে পড়ে নেবেন।